আমরা সবাই কাজ করে খাই, ঠিক কি না? আমরা কারো দয়ায় চলি না। আমরা মাথার ঘাম পায়ে ফেলে আমরা উপার্জন করি এবং এই উপার্জনটি হচ্ছে সব উপার্জন, হালাল ইনকাম, ঠিক কি না? আমরা চাই আমরা এই সবভাবে জীবনযাপন করতে চাই। আমরা বিগত দিনের দুঃশাসনের শক্তি দেখেছি, তাদের রাজত্ব দেখেছি। তারা স্কুল, কলেজ, মাঠ, ঘাট, শ্মশান, টার্মিনাল, মসজিদ, মন্দির সব দখল করে রেখেছিল, সব দখল করে রেখেছিল। কথা বলার কোনো সুযোগ ছিল না। সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না। কিন্তু আজকে এই মঞ্চ থেকে আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আপনাদের সেই সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমরা সাধারণ মানুষ, সাধারণ শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে চাই। সেই জন্যে আমরা সকল শ্রমিকদের সহযোগিতা কামনা করছি। আপনারা কি আমাদের পাশে থাকবেন? ধন্যবাদ আপনাদেরকে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের জসিম ভাই। আমরা তারই নেতৃত্বে রংপুর বিভাগীয় শ্রমিক দল, যেখানে বিভিন্ন জেলা রয়েছে, আমরা সেগুলো করার জন্য তাকে সহযোগিতা করব। তাকে নতুন করে মহানগর শ্রমিক দলের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে আপনাদেরকে কথা দিচ্ছি যে আমরা সকল পর্যায়ে আপনার সামনে, পিছনে, ডায়ে বায়ে থেকে শরীরের শেষ রক্তবিন্দু দেওয়া পর্যন্ত আমরা আপনার সাথে থাকব। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলকে কেন্দ্রীয় পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, এখানে শেষ নয়। যেখানে যাই আমরা শ্রমিকরাই নির্যাতিত হই। আমাদের শ্রমিক ভাইদেরকে সব সময় ছোট করে দেখা হয়। আমরা আজকে এই মঞ্চ থেকে বলতে চাই, শ্রমিক ভাইরা নিজে খেটে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে। আমরা কখনো ছোট নয়, ঠিক না ঠিক? আমরা ছোট নয়, আমরা হালাল ইনকামের উপার্জন করি, আমাদের পরিবার পরিজনকে ভরণ পোষণ করি। সেই সাথে বিভিন্ন সমাজ উন্নয়নের সাথে আমরা জড়িত থাকি। বিগত 17 বছর যদিও আওয়ামী লীগ দুঃশাসন ক্ষমতা ছিল, কিন্তু আমাদের মেধাবী নেতারা কখনো বসে থাকেনি, আমাদের পরিশ্রমী নেতারা কখনো ঘরে বসে থাকেনি। তারা সকল উন্নয়ন কর্মকাণ্ডে এই স্বৈরাচারের সরকারের বিরোধিতা করেছে এবং জনগণের পাশে ছিল, ঠিক না ঠিক? তাই আমরা আমাদের নেতাদেরকে বলতে চাই যে আমরা আপনাদের সাথে আছি, আমরা জনগণের সাথে আছি। আগামী দিনে নির্বাচনে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, তারুণ্যের অহংকার তারেক রহমানকে ক্ষমতার শীর্ষে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না, ঠিক না ঠিক? সময় অল্প, আমি এখনই শেষ করব। সংগ্রামী ভাইয়েরা, আপনারা দেখেছেন লগি বৈঠার আন্দোলনের ফসল আমাদের বুকে জগদ্দর পাথরের মতো বুকে চেপেছিল। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া, এমনকি পৃথিবী হারা করার ষড়যন্ত্র করেছে। আমরা সেই সকল ষড়যন্ত্রের তীব্র নিন্দা করি। আপনারা দেখেছেন আমাদের দেশ নায়ক তারেক রহমানকে বিভিন্নভাবে নির্যাতন করে কোমর ভেঙে দিয়েছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, তাও জীবদ্দশায় বাংলাদেশের 16 কোটি মানুষের চোখের সামনে আমার নেতা তারেক রহমান ও তার কনিষ্ঠ ছোট ভাই জনাব আরাফাত রহমান কোকোকে এমন নির্যাতন করেছে, তারা আজ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সংগ্রামী ভাইয়েরা, আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করব না।
আমরা এখানে বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, রংপুর শ্রমিক দল জিন্দাবাদ, রংপুর মোটর শ্রমিক দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন